শরতের শেষ বিকেলে সূর্যের আভাটুকু যখন হেলে যাচ্ছে পশ্চিমের দিকে, তখনই আমরা যাচ্ছি সুন্দর একটি গন্তব্যস্থলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। চলতে চলতেই চলে আসলাম আমরা দুপাশে সবুজের ধান ক্ষেত, মাঝখান দিয়ে সেই গ্রামের চিরচেনা মেঠো পথ। সেই মেঠো পথ দিয়েই আমরা যাচ্ছি সুন্দর একটি জায়গায়। শিশুরা তাদের ছোট্ট ছাগল ছানাটিকে বাসায় নেওয়ার জন্য এসেছে। সেই কদমাত্মক রাস্তা দিয়ে আমরা সুন্দর একটি গ্রামের ভিতর পৌঁছে গেলাম। কৃষক তার সারাদিনের ক্লান্তি ঘন পরিবেশ এবং কাজের শেষ করে নিরে ফিরতেছে। চলে আসলাম পিচ ঢালা রাস্তা দিয়ে, দুপাশে সবুজের গাছ, মনে হয় গাছগুলো আপনাকে স্বাগতম জানাচ্ছে। এই রাস্তাটি হচ্ছে খড়িবাড়ির রাস্তা, ঠাকুরগাঁও জেলা সদর থেকে 15 কিলোমিটার উত্তরে। আবারও পিচ ঢালা রাস্তায়, কিন্তু দুপাশে আবারও সবুজ মাঠ। রাস্তাটি খুব নিরিবিলি, মানুষজনের আনাগোনা খুবই কম, কিন্তু অনেক সুন্দর। দেখলে মন জুড়িয়ে যাবে প্রকৃতি প্রেমীদের। তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আমাদের গন্তব্যস্থল কোথায়। আমাদের গন্তব্য হচ্ছে শরতের চিরচেনা সাদা কাশফুল। বগের মতো সেই সাদা কাশফুল দেখার জন্য আমরা অনেক দূর থেকে ছুটে এসেছি এই কাশফুলের বাগানে। তো এই জায়গাটি হচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে 3 নং আকচা ইউনিয়ন, ফাড়াবাড়ি বাজার। এটি ঠাকুরগাঁও শহর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে। তো রাস্তার দুপাশে কাশফুলের বাগান, মনে হয় প্রকৃতি তার নিজ হাতে এঁকে দিয়েছে এই কাশফুল। এরই মাঝেই আমরা অনেক পর্যটক দেখতে পেলাম এই কাশফুলের জঙ্গলের ভিতরে, কাশফুলের বাগানের ভিতরে। কেউ কেউ কাশফুল দেখে বাসায় ফিরতেছে, আমরা যাচ্ছি। টাঙ্গন নদীর দুধারে এই সুন্দর কাশফুল হয়েছে কোনো রকম যত্ন ছাড়াই। প্রকৃতির এক অপরূপ লীলা এই কাশফুলের বাগান। কারণ এই কাশফুল হতে কোনো প্রকার লাগে না যত্ন, লাগে না বীজ, এমনি এমনি হয়ে যায়। কিন্তু এই কাশফুলের কোনো ঘ্রাণ থাকে না। এই কাশফুলের যে গাছ, সেটা দিয়ে মানুষজন নানা রকমের চাল তৈরি করে ঘর বাঁধার জন্য। এই কাশফুলটা হচ্ছে আজকেই ফুটলো, অনেক তরতাজা এবং সুন্দর। নদীর দুপাশেই কাশফুলের সমারোহ। আমরা এক পাশটি আপনাকে দেখাচ্ছি, আর পরের পাশটি আপনাদের দেখাতে পারতেছি না, কারণ নদীর পানি বেশি হয়, আমরা দুপাশে যেতে পারিনি। টাঙ্গন নদীর পাড়ে বিশাল এক কাশফুল, পুরা কাশফুলে ভরপুর। ঠাকুরগাঁও জেলা ফাড়াবাড়ি এলাকায় আকচা ইউনিয়নে পড়ছে। কাশফুলের সৌন্দর্যে মুখরিত মানুষজন, হাজার হাজার মানুষ প্রতিদিন আসতেছে। আমরা বিকালবেলায় আসছি, তাই লোকজন একটু কম, যেহেতু শহর থেকে অনেক দূরে, লোকজন দুপুরবেলায় বেশি আসে। কাশফুলের বাগান পুরা, যেহেতু এটা আপনার শরৎকালে হয়, এখন মরে যাচ্ছে অনেক। টাঙ্গন নদীর উপাশে অনেকটা কাশফুল আছে, কিন্তু দেখা যাচ্ছে না। প্রকৃতির এই উপহার আমরা কখনোই ভুলবো না। তাই তো এই প্রকৃতির উপহারকে আমরা ধন্যবাদ জানাই। মহান সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য আমরা এখানেই দেখতে পাই। এই কাশফুল বগের মতোই সাদা, সৌন্দর্যে ভরপুর। বর্তমানে এই কাশফুল দেখার জন্য আপনারা আসতে পারেন ঠাকুরগাঁও সদর। অনেক মানুষ প্রতিদিন দূর দূরান্ত থেকে আসতেছে এই কাশফুল দেখার জন্য। শেষ পর্যন্ত আমরা ফিরে যাচ্ছি কাশফুল দেখে, কারণ সন্ধ্যা নেমে গেছে। এখনই আমাদের বাসায় ফিরতে হবে, যেহেতু জায়গাটি অনেক জরাজীর্ণ এবং নদীর পার, মানুষজনের আনাগোনা খুব কম শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।